হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। তো এই যে সব সময় বলি যে মানুষের বেশি প্রাধান্য দিলে হেরা তত বেশি নিচে আমাকে নামায়। হেরা মনে করে হেরা এই এরিয়া আমার কাছে পানা। হেরা মনে করে হেরা অনেক বড় লোক, অনেক ভদ্রলোক, অনেক শিক্ষিত, হের লেগে হ্যাগো সম্মান করি, আদর করি, বইতে দেই, খাইতে দেই। তো অহনে বুঝি যে আসলে তা না। আসলে আমাকে মনটাই আল্লাহ বড় দিছে, হয়তো অর্থ সম্পদ কিছু কম দিছে, তো মানসিকতার দিক দিয়ে অনেক বড়, অনেক উঁচা দরজা দিছে যে মানুষের কেমনে সম্মান দিতে লাগবো, মানুষের কেমনে আপ্যায়ন করতে লাগে। একটা মানুষ দুয়ার আইলে না খাওয়ায় যাইতে দেই না, মনে চায় না যে একটা মানুষ না খাইয়া যাক, হয় সেটা মা, বোন, একটা মুসাফির। কিন্তু একটা মানুষ আমার দরজা এলে আমি না খাইয়া যাইতে দিব, আমার খারাপ লাগে, ভিতরটা খুব খারাপ লাগে। তো এমনও দিন গেছে যে মানুষের আসলে আমার দরজায় কোনো দিনও না খাইয়া যাইতে দিন, এক গ্লাস পানি দিলেও দিছি। জাগলে খেলতাম, জাগলে আসতাম, জাগলে বেড়াইতাম, দিন শেষে দেখি হেরা অহনে অহনে আমাকে দিকে ফিরা চায় না, অহনে অহনে চায় না, কোনো সময় চাইতো না। তো ওই সময় তো বুঝতাম না, ওই সময় মনে করতাম যে হেরা মনে হয় অনেক বড় লোক। হেরা কোনো সময় বড় লোক আসিল না, অহনও নাই, অহন তো আরও করুণ অবস্থা। কিন্তু হেরা মনে করতো হেরা বড় লোক দেখে বুঝি হেরা আমাকে তলাই, আমরা হ্যাগো তালাশ করি বা হ্যাগো আপ্যায়ন করি বা হ্যাগো খাইতে দিই। এমনও দিন গেছে আমার দুয়ার আমার আত্মীয় স্বজন হয়, হ্যাঁ আইসি, গরুর গোস কষাইছি, বউ ফোলা পানি লই আইসে, আপা বহেন মুড়ি দেই, গরুর গোস কষাইছি, এক থাল খান। মুড়ি দিছি, গরুর গোস দিছি, কষাইয়া খান খান, মুড়ি দা মাইক্কা খান। আপা বহেন, আপা যায় না কলম খাইয়া যাবেন। আপা গো বাইত গেলে জনম বইরা এক কাপ চা ওই। জীবনে এত বছর হয়েছে, 36 বছর জীবনে, বিয়ার জীবনে আমার কইতা তো না যে এক নলা ভাত খাইয়া। এরা ভাত খায় না? খায়। আমরাও খাই। তাই আমরা কি বড় লোক ছিলাম? ছোটোর তো নেই, বাপ মার ঘরে থাকতে আমরা বড় লোক ছিলাম না। তো হ্যারাও বড় লোক ছিল না, জ্যাগো করতাম, হ্যারাও কিন্তু বড় লোক ছিল না। অখন তো আরও করুণ অবস্থা। কিন্তু আইলে কি থুইয়া কী করতাম, খাওয়াইতাম, খাওয়াইলে যাওয়ানোর সময় আবার রিক্সা ভাড়াও দিয়ে দিতাম, 100 টাকা, 50 টাকা, এসম ডল নেমে যাইতো বেড়ানের, আইতো আমাকে ভাই। দুদিন পর পর ওই বোন হেই বোন, ওই মামা হেই খালা আইতই। ওখানে কই গেছে হে মামা হেই খালা। মানে হ্যাগো সংসার হয়েছে, হ্যাগো সংসার বড় হয়েছে, হ্যাগো পোলাপাইন বিয়া করাইছে, আমাকেও করাইছি। কিন্তু হেরা গরিব হয়ে আছে, আমরা বড় লোক হয়ে গেছি হেরে না, আমরা আমাকে জায়গায় আছি, বড় লোকও আসিলাম না, আবার একেবারে গরিবও আসিলাম না। তো আল্লাহ পাক যেমন রাখছে অনমন তো হেমনই আছি। কেউ যাইতে লাগে না এক থাল ভাতের লেগা, যে আবার বড় লোক হয়ে গেছি, কেউ দান দক্ষিণা করি, কেউ সাহায্য করি, হেরেও পারি না। আল্লাহ পাক অতটুকু ক্ষমতা দেয় নাই। দুই যে মনের দিক দিয়ে যেমন আসিলাম তেমনই হয়েছি, ওখানে একটু বেশি। তো ওই সময় বুঝদাম কম, অবুঝা ছিলাম, বয়স কম আসিল, বয়স কম আসিল, সেই তুলনায় আল্লাহর রহমতে ভালোই করছি। অহানে একটু বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, অহনে ছেলে মেয়ে স্বামী সংসারে রুজিদার হয়েছে, অহনে আরও দুই হাত বইরা করতে চাই, দুই হাত বইরা করতে চাই, হয়তো তৌফিকে কুলায় না, পারি না। কিন্তু আমাকেও কিন্তু কোনো সময় এক গ্লাস পানি দিয়া কেউ জিগায় নাই, কোনো সময় না। অহন তো আরও, অহনে আরও শিয়ান হয়ে আছে। আমি এমন একটা লোক আছিলাম জানেন, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলে আমার সন্তানরা যখন ছোট, আমি কোনো দিন কলো কইরা কাহ কইরা কেউ বাইত লয়ে যাইনি, যে ওই যে একটা ফাল্টি বিস্কুট ধরাই দিব আমার সন্তানের হাতে, একটা ফাল্টি বিস্কুট ধরাই দিব, এ শুইতে শুইতে বাইতে আইব, এসে কইব করছি। আমার ছোট থাকলে ছোট হইলে কী হইব, বা বয়স কম হইলে কী হইব, ব্রেন খেলতো সব সময়, আল্লাহর রহম ব্রেনটা ক্লিয়ার আসিল। কোনো সময় কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাসায় গেলে, অন্তত আত্মীয় স্বজনের বাসায় নিকট আত্মীয় যারা, কোনো সময় আমার সন্তানরা ছোটো থাকতে আমি কল করে লয়ে যাই না, মার কাছে থুয়া গেছি, হরির কাছে থুয়া গেছি, রাহে নাইতাছি, কোনো সময় এর দরজাত নেই নেই। ওই 2 টাকা হাতও ধরাই দিবা, দুই দুই পোলা পানের হাতও 2টা ফাল্টিউস করে ধরাই দিবা। আমি কইরাইছি, আমি কেউর বাইত গেলাম, মনে করেন লইয়া গেছি, ঠোঙ্গা বইরা লইয়া গেছি, আইতে সব পোলা পাইনে 100 টাকা, 50 টাকা দিয়েছি, কিন্তু আমাকে চায় না, তা কেউ জিগায় না। ওখানে তো আরও জিগায় না, ওখানে আরও জিগায় না। ওখানে মনে হচ্ছে পোলারা রুজিদার হয়েছে, ওখানে ডাইলা দেই নাকে, ওখানে স্বামী রুজি করে, ওখানে ছেলেরাও রুজি করে। হন তো আমাকে 1 টাকা হেসুম তো আসিলই না কিছু, এরপরও করছি, হেরা আশা করছে পাইছি, আত্মীয় স্বজনরে হেরে করছি। ওখানে তো হেরা মনে করে যে আরও বেশি করবো না,
আর করতে না, দেখতে দেখতে বয়স হয়েছে, দেখছি না, দেখতে দেখতে তাইলাম। অহন তো আমারও নাইনাত করইছে, অহনে যে যত ডুক করবো হ্যাঁ হেত ডুক করি। অহনে আর ভাল লাগে না, আত্মীয় স্বজন কর্তার লই ভালো, অহনে কর্তারি না, অহনে আর ভাল লাগে না। অহনে আত্মীয় স্বজন নাই বললেই চলে, হারাই গেছে গা। হারি কান্দা বিছরাইলেও পাইবেন না। এটা হইলো আমার কাহিনী, এটা কেউর কাহিনী না, এটা আমার গল্প, আমার কাহিনী, এটা বাস্তব কাহিনী, বাস্তব গল্প। তো আমার যখন এমন, আপনাকেও আছে এমন, আপনারাও হইছেন এমন শিকার, দেখেন দেখেন, হয়তো ভুলে গেছিলেন। যদি আমার এই কথাটি শুনেন, তাইলে আবার মনে পড়ব যে রাইট, সত্য। আপনারা হয়তো ঘুমাই গেছিলেন গা, আপনাকে কেউ মনেই নাই যে মানুষ এমন করতে পারে, কিন্তু এখন কেউ মনে পড়ব, কিছু কিছু মানুষের মনে পড়ব বা হইতে পারে যে সত্য এমন হয়। যে মানুষ খালি সারা জীবন চাইই, নিতেই চায়, নিতেই চায়, দিতে চায় না, এমন কে? আর দেওয়ার মধ্যেও তো কিছু সুখ আছে, তৃপ্তি আছে, আছে না? আছে। নেওয়ার মধ্যে যেমন আছে, দেওয়ার মধ্যে দ্বিগুণ, দ্বিগুণ শক্তি, দেওয়ার মধ্যে দ্বিগুণ পাওয়ার, দ্বিগুণ বরকত আল্লাহ পাক দেয়। তৃপ্তিও লাগে, দিতেও মনে কয়, কিন্তু দিতে 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 ওই যখন নিজে অবহেলিত হই, তখন মনটা ফিরা যায়। কারণ মানুষ তো, আমি তো সব সময় বলি, আমরা তো মানুষ, আল্লাহ মানুষ বানাইছে তো, আল্লাহ তো মানুষ বানাইছে, মনটা তো দুর্বল, মাঝে মাঝে কষ্ট লাগে, খালি দিয়েই যামো, আমাকে দিবি না? আমাকে একটু ভালোবাসা দে, টাকা পয়সা না দেস, গরুর গোস কষায়া না দেস, একটু ভালোবাসা দে, একটু দুঃখের সময় একটু মাথা হাত দে, একটু তালাশলো কী অবস্থায় আছি, ছেলে মেয়ে বিয়া করাইছি, ছেলে মেয়ে বিয়া করাইলে সংসারটা একটু পরিবর্তন হয় সবার, যে ভালো